হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। ইতিমধ্যেই কিন্তু আমি তোমাদের সিলেবাস আলোচনা করেছি এবং সিলেবাস আলোচনা করার পর দুটো টপিক নিয়ে আলোচনা করা কিন্তু আমার হয়ে গেছে। আশা করছি তোমরা সেই টপিকগুলো কিন্তু দেখেছো। আজকে আমরা আলোচনা করব স্মরণ করার প্রক্রিয়া কি বা মেমোরাইজেশনের প্রসেসগুলো কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। অতিরিক্ত কোনো কথায় আমি এখন যাচ্ছি না, আগে আমি আলোচনার বিষয়টা আমরা কমপ্লিট করব, দেন শেষে তোমাদের জন্য ইনফরমেশন থাকছে। দেখো, মেমোরাইজেশন কি? মেমোরাইজেশন হচ্ছে একটা শেখার প্রক্রিয়া, মনে রাখা। এই হচ্ছে মুদ্রা কথা, ঠিক আছে? যার মাধ্যমে কোনো তথ্য, ঘটনা, শব্দ, ধারণা এগুলো আমরা মস্তিষ্কে সংরক্ষণ করে রাখতে পারি এবং যেটা কি হয়, যেটাকে আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারি, যেটাকে আমরা আবার মনে করতে পারি, আবার আমরা সেটাকে পুনরুদ্ধার করতে পারি, তাই তো? দেখো, পুনরুদ্ধার করা যায়। সহজ ভাষায় মেমোরাইজেশন মানে হচ্ছে কি, মনে রাখা, ঠিক আছে? স্মরণ করার প্রক্রিয়া। কোনো কিছু আমরা দীর্ঘদিন মনে রাখছি, স্মরণ করছি, মনে রাখার একটা প্রক্রিয়া। বা আমরা কি বলি, একদম মনে গেঁথে গেল এই ঘটনাটা, এই বিষয়টা, সেই দিনটা। আমাদের হয় না কোনো কোনো ঘটনা একদম ভীষণ ভাবে মনের কি বলি, মনের মণিকোঠায় বসে যায়, এরকম একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, এটি শিক্ষা প্রক্রিয়ার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ এর মাধ্যমেই শিক্ষার্থীরা তথ্য শেখে, সংরক্ষণ করে এবং পরীক্ষায় সেটাকে কাজে লাগায়। শুধুমাত্র পরীক্ষায় নয়, বাস্তব জীবনেও কিন্তু এটা কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ দেখি। দেখো, কবিতা মুখস্থ করা। কবিতা পড়তে দেওয়া হয়েছে, মুখস্থ করতে তাকে দেওয়া হয়েছে, সুন্দরভাবে কিন্তু সে মনে রেখেছে, সে বলতে পারছে। তারপর দেখো, ইতিহাসের সাল তারিখ মনে রাখা। এটা আমাদের সবার সাথে কম বেশি প্রবলেম কিন্তু হয়। হিস্ট্রিতে প্রচুর সাল আছে, প্রচুর বিষয়গুলো আছে, তো সেটা যে খুব ভালো মুখস্থ করতে পারছে বা যে খুব ভালো মনে রাখতে পারছে, তার কাছে কিন্তু জিনিসগুলো খুব ইজি। তারপরে দেখো, এটা হচ্ছে তোমাদের একদম খুব কি বলবো ফেভারিট জিনিস হচ্ছে অঙ্কের যে সূত্রগুলো, এগুলো মনে রাখা, ঠিক আছে? কারো কারো পুরো জীবন লেগে যায় অঙ্কের সূত্র মনে রাখতে, কেউ কেউ কিন্তু খুব সুন্দরভাবে জিনিসগুলোকে আবার আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এবার আমরা কি দেখবো, প্রসেস অফ মেমোরাইজেশন বা স্মরণ করার প্রক্রিয়া কি কি বলছে। স্মরণ করার প্রক্রিয়া কয়েকটা ধাপে ঘটে চলা মানসিক প্রক্রিয়া, কয়েকটা স্টেপে স্টেপে চলে, ঠিক আছে? 1 2 3 4 এভাবে। তো এবার আমরা কি করব, প্রত্যেকটা স্টেপ একটুখানি দেখব। আচ্ছা, সবার প্রথমে কি আছে, এনকোডিং, সংকেতায়ন বা রূপান্তর। বলছে তথ্য প্রথমে ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, যেটা আমরা দেখব, সেটাকে আমরা শুনবো এবং তারপরে কি বলছে, আমরা অনুভব করি এবং তারপর মস্তিষ্ক সেটা কিন্তু নির্দিষ্ট সংকেতে রূপান্তর করে দেয়। তাহলে এটা আমাদের প্রথম পর্যায়ে বলতে পারি, সেটা হচ্ছে সংকেতায়ন বা রূপান্তর করা। ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মস্তিষ্কে সেটা যাচ্ছে। যেমন আপনি যখন বা বলা হচ্ছে যে যখন একটি কবিতা পড়া হয়, তখন তার শব্দ, তার ভাবনার অর্থ আমাদের মস্তিষ্কে কিন্তু সেটা রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার আছে? আচ্ছা, তারপরে দেখো কি বলা হচ্ছে, তারপরে আছে স্টোরেজ, ঠিক আছে? এবার সংরক্ষণ করতে হবে। কিরকম? রূপান্তরিত হয়ে গেল, প্রথম স্টেজে কিন্তু রূপান্তরিত হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেজে কি হবে, দ্বিতীয় স্টেজে রূপান্তরিত তথ্য মস্তিষ্কে সাময়িক বা দীর্ঘমেয়াদী সময়ের জন্য সংরক্ষিত হয়। হয় না যে আমরা কোনো জিনিস, কোনো কবিতা পড়লাম, দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে মনে থাকছে। খুব ছোটবেলায় আমরা কুমোর পাড়ার গরুর গাড়ি পড়েছি, এখনো আমাদের মনে আছে না খুব সুন্দর করে? কিন্তু আমরা কখনো কখনো দেখা যায় আমরা এখন যে ক্লাসে আছি, এখন যে ক্লাসে থেকে যে বিষয়গুলো পড়ছি, সেগুলোই হয়তো আগের দিন পড়েছি, দুদিন পরে আর মনে রাখতে পারছি না। তাহলে এখানটায় কি হচ্ছে, দেখো এই কথা দুটো আমি কেন বললাম, যে ছোটবেলার পড়াটাও কখনো কখনো মনে থেকে যায়, আর কখনো কখনো আমরা যেই বয়সে পড়ছি বা বর্তমানে যেই ক্লাসে আছি সেটাও কিন্তু মনে রাখতে পারি না। তো এই সূত্রে আসলো আমার শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। কখনো কখনো কিছু সময়ের জন্য যে তথ্য থাকে, যেটা শর্ট টার্ম, কিছু সময়ের জন্য সেটা স্টোর থাকবে, ঠিক আছে? যেমন পরীক্ষার আগের রাত্রে আমরা মুখস্থ করি, তারপরে কি হয়, এক্সামে যাই, যেই লিখি, এক্সাম হল থেকে বেরিয়ে আসি, সব মাথার থেকে একেবারে উড়ে যায়, তাই তো? এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম মেমোরি। আর লং টার্ম কি, দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের মস্তিষ্কে থাকে, সেটা কারোর নাম হতে পারে, আমাদের ভাষা বা কোনো কিছু বিষয়ে জ্ঞান হতে পারে। তো শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। আচ্ছা, থার্ড স্টেপ কি আছে আমাদের, ধারণ ক্ষমতা, রিটেনশন। এটা হচ্ছে তথ্য কতটা সময় ধরে আমাদের মস্তিষ্কে থাকবে সেটা নির্ভর করে কিন্তু পুরোপুরি পুনরাবৃত্তি বা ব্যবহারের উপর। তুমি সেটাকে কত বারবার ব্যবহার করছো, সেটার উপর বেস করেই কিন্তু সেটা তুমি কতটা, তুমি সেই তথ্যটা বা সেই বিষয়টা তুমি কতটা ধারণ করতে পারছো তার উপর নির্ভর করে। দেখো, বেশি ব্যবহার হলে তথ্য কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মনে থাকে। আচ্ছা, তারপরে কি আছে, রিকল।
স্মরণ বা পুনরুদ্ধার বলছে প্রয়োজনের সময় তথ্য মনে করা বা ব্যবহার করার এটা একটা প্রক্রিয়া। যখন পরীক্ষায় আমরা কিছু লিখতে বসি, মনে পড়ে মানে আমাদের মনে করতে হবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের আর মনে পড়ছে না, তখন আমরা খুব মনে করার চেষ্টা করি না যে কি পড়েছিলাম আগের রাত্রে, একটুখানি মনে করি, কিছুতেই মনে পড়ছে না, ঠিক আছে? তো এটা হচ্ছে সেটা। তো এই স্টেপটা যদি আমাদের সফল হয়ে যায়, মনে করতে গিয়ে যদি আমরা মনে করতে পারি, তাহলে বুঝতে হবে তথ্যটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মেমোরাইজ হয়েছিল, আমরা সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মনে করতে পেরেছি, ঠিক আছে? যেমন এই দেখো, পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর মনে করে তারপরে লেখা। আচ্ছা, এবার দেখো শিক্ষা বিজ্ঞানের দৃষ্টিতে স্মরণ করার প্রক্রিয়ার গুরুত্ব কি? সবার প্রথমে হচ্ছে জ্ঞান অর্জনের ভিত্তি। কোনো বিষয়কে ভালোভাবে শেখার জন্য তার যে একদম বেসিক যেই তত্ত্বগুলো রয়েছে সেইটাকে মুখস্থ থাকা কিন্তু দরকার। তারপর কি? শ্রবণ দর্শন অনুভূতির সমন্বয়। শ্রবণ দর্শন অনুভূতির সমন্বয় বলা হচ্ছে কিন্তু শ্রেণীকক্ষে আমরা টিচারের কথা শুনবো, তারপরে বই পড়বো এবং প্র্যাকটিস করব। যত ভালো হবে, যত ভালো আমরা শুনবো, যত ভালো আমরা পড়বো এবং পড়ার পরে সেটাকে যত ভালো প্র্যাকটিস করব, তত ভালো কিন্তু আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, তারপর কি? চিন্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি। বলছে মনে রাখা তথ্য ব্যবহার করে শিক্ষার্থী যুক্তি বিশ্লেষণ কিন্তু শেখে। বলছে মনে রাখা তথ্যকে ব্যবহার করে যুক্তি বিশ্লেষণ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এখানে আরো কিছু বিষয় আছে। স্মরণ করার প্রক্রিয়াকে আমরা আরো কিভাবে উন্নত করতে পারি, বা আমাদের যে মেমোরাইজেশন প্রসেস আছে সেটাকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, কিভাবে করতে পারি? দেখো, আমরা পুনরাবৃত্তি করতে পারি, রিপিটেশন প্রসেসে যেতে পারি, আমরা অর্গানাইজেশন করতে পারি বা সংগঠন করতে পারি, আমরা অ্যাসোসিয়েট করতে পারি। তারপর এখানে দেখাচ্ছে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, নিউমেনিক্স এর মাধ্যমে, সেলফ টেস্টিং এর মাধ্যমে, হেলদি লাইফস্টাইলের মাধ্যমে। আচ্ছা, পুনরাবৃত্তি মানে কি? বারবার করব কোনো একটা বিষয়কে, আমরা বারবার প্রত্যেক দিনের অভ্যাসে সেটা রাখবো, তাহলে আমাদের খুব ভালো মনে হবে। তারপর দেখো তথ্য তালিকা, চিত্র বা মানচিত্র আকারে সাজানো। কোনো একটা বিষয় আমরা পড়তে বসেছি, পড়তে বসার আগে আমরা পুরো সুন্দরভাবে সাজিয়ে নিলাম বিষয়টা, যে আচ্ছা আমি এখান থেকে পড়বো, দেন এটা আমার মানচিত্র যদি প্রয়োজন হয় আমি সেটা এখান থেকে দেখবো, একটা তালিকা করে নিচ্ছি কি কি বিষয় পড়েছি, কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো, তাহলে আমার মনে থাকতে সুবিধা হচ্ছে। তারপর কি হচ্ছে? নতুন তথ্যকে পূর্বের জানা তথ্যের সঙ্গে সংযুক্ত করা। মানে তুমি একটা বিষয় সম্পর্কে আগে পড়েছো, ঠিক আছে, এবার আবার সেই বিষয় সম্পর্কে তুমি নতুন কিছু ইনফরমেশন পাচ্ছ, তখন তোমার ঠিক সেটা মাথায় নক করবে, আছে এই বিষয় তো আমি এর আগের ক্লাসে পড়েছি, এইবারও আমি পড়ছি, কিন্তু আগে আমাকে অল্প ইনফরমেশন দেওয়া হয়েছিল, এবার আমি কিন্তু কমপ্লিট ইনফরমেশনটা পাচ্ছি, এবং আগের ইনফরমেশন আর এখনকার ইনফরমেশনকে তুমি এক জায়গায় করে একটা কমপ্লিট ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, ভিজুয়ালাইজেশন কি? চোখে কল্পনা করে মনে রাখা। চোখে কল্পনা করে মনে রাখা কি? এটা হচ্ছে বেসিক্যালি বাংলা পড়তে গিয়ে আমাদের হয়, হিস্ট্রি পড়তে গিয়ে হয়, জিওগ্রাফি পড়তে গিয়ে হয়, ঠিক আছে? যে কোনো একটা ঘটনা, কোনো একটা বিদ্রোহ আমরা পড়ছি, কিন্তু যখন আমরা শুনছি টিচার যখন বলছেন, তখন মানে এটা অনেকের ক্ষেত্রেই হয় যে সেটা শুনছে যখন, তখন সাথে সাথে সে কিন্তু চোখ দিয়ে সেই বিষয়টাকে কল্পনা করছে, আচ্ছা হ্যাঁ সত্যি অমুক জায়গায় বিদ্রোহটা হয়েছে, দুটো পক্ষ ছিল, এই খ্রিস্টাব্দে হলেও এক পক্ষ হেরে গেল, এই যে পুরো বিষয়টা একটা কল্পনা করার একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিউমেনিক্স কি? শর্টকাট পদ্ধতি, যেমন সূত্র মনে রাখার বিভিন্ন ধরনের কৌশল আমরা কিন্তু সারাক্ষণ খুঁজতে থাকি কি করে এগুলোকে মনে রাখা যায় সেটা। আচ্ছা, তবে সেলফ টেস্টিং কি? নিজেকে প্রশ্ন করা। এটা কিন্তু সবথেকে খুব ভালো বিষয়। তুমি পড়ছো, পড়ার পরে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কতখানি পড়েছো, তুমি কতখানি মনে রাখতে পারছো, ঠিক আছে? আর হেলদি লাইফস্টাইল, এইটা তো কিছুতেই আমরা স্কিপ করতে পারবো না। ঘুম, সঠিক খাদ্য এবং মানসিক প্রশান্তি, এই তিনটা জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি জিনিসগুলো খুব ভালো করে কিন্তু মনে রাখতে পারছো। আচ্ছা, উদাহরণ দিয়ে কিভাবে আমরা বোঝাতে পারি? এনকোডিং হচ্ছে সূত্রটি তুমি পড়েছো, বুঝেছো। স্টোরেজ কি? সেটা তোমার ব্রেনে এবার স্টোর হয়ে আছে, জমে গেছে সেটা। রিটেনশন কি? তুমি সেটা প্রত্যেক দিন প্র্যাকটিস করছো, একদিন পড়েছো, পরের দিন দেখছো মনে আছে, তৃতীয় দিন ছেড়ে দিচ্ছ, সব মাথার থেকে চলে যাবে, সেটাকে প্রত্যেক দিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর রিকল, পরীক্ষার সময় সূত্রটি মনে করে সঠিকভাবে তো কিন্তু তুমি প্রয়োগ করতে পারছো, ঠিক আছে? তাহলে উদাহরণ দিয়ে এভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার চলে আসি একদম উপসংহারে। বলছে এই যে মনে রাখার যে প্রক্রিয়া বা মেমোরাইজেশন, এটা হচ্ছে শিক্ষার কিন্তু অবশ্যই
অবশ্যই একটা অপরিহার্য অংশ। যদিও এটা এখনকার আধুনিক শিক্ষার বিশ্লেষণ এবং অনুধাবনকে গুরুত্ব দেওয়া হয়, তথাপি কিছু মৌলিক জ্ঞান, তথ্য মুখস্থ রাখা এছাড়াও শিক্ষার অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে সম্ভব হয় না। ঠিক আছে, সঠিক পদ্ধতিতে মেমোরাইজেশন শেখা গেলে শুধু পরীক্ষায় নয়, আমরা কিন্তু বাস্তব জীবনে অনেক এমন সমস্যা থাকে যেগুলোকে আমরা ঠিকঠাকভাবে মনে করতে পারলে কিন্তু বাস্তব জীবনেও দেখা যায় সেই সমস্যার সমাধান আমরা করতে পারছি। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকে কিন্তু ক্লাস স্মরণ প্রক্রিয়ার ওপরে বা মেমোরাইজেশনের ওপরে। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে বা অল্প কিছু ক্লিয়ার হলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্টস সেকশনে রেখে যেতে ভুলবে না। আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিচ্ছি। দেখো, দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া ডেসক্রিপশন বক্সে একটু নজর রাখতে হবে, পুরো ডিটেলস দিয়ে দেওয়া আছে। বা তোমরা একটা ছোট্ট কাজ করতে পারো, যখনই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে, যে কোনো একটি নাম্বারে কল করতে চাইবে, একটু খেয়াল রাখবে অফিস আওয়ারে যেন কলটা তোমরা করো। ঠিক আছে, পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিন একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।